প্রিয় ভাইয়েরা, এই সূরাটা এমন একটি সূরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যদি কোরআনে কারীমের এই একটি মাত্র সূরা সূরাতুল আসর নিয়ে চিন্তা ভাবনা করত, তাহলে মানুষের হেদায়েতের জন্য একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সেই সূরা থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াল আসর সময় বা কালের বছরের সময় করে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম করেছেন। কোন কোন মুফাসসিরগণ বলেছেন আসর মানে হচ্ছে সময়, আসর মানে হচ্ছে কাল। কথা বলেন ঠিক কিনা? আসর মানে কি? সময়। সময়ের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সময়ের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। যে সময় মানুষ খারাপ কাজ করে, আবার এই সময়কে আবার কোন কোন আল্লাহর পরহেজগার ব্যক্তি এই সময় অনুযায়ী আমল করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সময়ের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলেছিল যে আমরা 2041 সাল পর্যন্ত থাকবো, এই দীর্ঘ সময়টা আমি থাকবো, আল্লাহ বলে হাসিনা সময়ের মালিক তুমি না, সময়ের মালিক আমি রব্বুল আলামিন। তোমাকে সময় দিলাম 2024 সালের 5 আগস্ট পর্যন্ত। এর একটা দিন বেশি তুমি থাকতে পারবে না। ফলতায় কথা বলেন ঠিক না বেঠিক? যখন 2024 সালের 5 আগস্ট আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মুসলমানদের জন্য গায়েবী সাহায্য আসলো। সেই স্বৈরাচারী মাফিয়া সরকার হাসিনার পদত্যাগ 2024 সালের 5 আগস্টে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা প্রিয় ভাইরা, তারা অনেক অহংকারী কথা বলেছিল। তারা বলেছিল যে খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলি যে খেলা হবে, কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সময়ের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আজকে সময় নিয়ে তারা টার্গেট দিয়েছিল যে আমরা 2 যুগ 3 যুগ পর্যন্ত থাকবো। তাহলে প্রিয় হাজিরিন, তাদের কোনো ক্ষমা নাই। যারা আমার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশের মধ্যে আত্মসাৎ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে নিয়ে এসে আদালতের কাঠ করে দাঁড় করিয়ে ফাঁসির রায় শুনিয়ে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তাদের কোনো ক্ষমা নাই। তারা কি শুধু একটি অপরাধ করেছে? তারা কি শুধু আমার দেশের টাকা আত্মসাৎ করেছে? এটাই নয়, তারা আমার দেশের নিরস্ত্র নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, টাকা গিয়েছে কোনো সমস্যা নাই, কিন্তু টাকা গিয়েছে, আবার টাকা আসবে, আবার বাংলাদেশ উন্নয়ন হবে, কিন্তু আমার দেশের সূর্য সন্তান আবু সাইদ তো আর ফিরে আসবে না। আমার দেশের সূর্য সন্তান মুগ্ধ আর ফিরে আসবে না। আমার দেশের সূর্য সন্তান গোলাম আজম ফিরে আসবে না। আমার দেশের সূর্য সন্তান কাদের মোল্লা ফিরে আসবে না। আমার দেশের সূর্য সন্তান কোরআনের পাখি, কোরআনের বুলবুলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আর আমরা ফিরে পাবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের কোনো ক্ষমা এই বাংলার মানুষ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তাদের কোনো ক্ষমা নয়। আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে তাদের বিচার হবে, এটা আমরা আশা করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের সময় করলেন, সময়ের কসম করলেন। মানুষ সময়ের কসম কখন করে? কোন জিনিসকে ইম্পর্টেন্ট বোঝানোর ক্ষেত্রে মানুষ কসম করে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে কোন জিনিসকে বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারা এখানে কি বোঝাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন তা বললেন মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, মানুষ জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন তারা নয়, যারা 4টা গুণ অর্জন করবে। কয়টা গুণ? 4টা গুণ যারা অর্জন করবে তারা এই ক্ষতি থেকে পরিত্রাণ পাবে, তারা এই ক্ষতি থেকে মুক্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা
চারটা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। সেই চারটা গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে এবং সত্যের দাওয়াত মানুষকে পৌঁছে দিয়েছে। সত্যের দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে তাদের উপর জেল এসেছে, জুলুম এসেছে, নির্যাতন এসেছে, এই নির্যাতনে তারা ধৈর্য ধারণ করেছে। তাহলে এই চারটা গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, তারাই হবে আমার জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতের পথ কিন্তু কোনো ভালো পথ নয়। জান্নাতের পথটা হচ্ছে কণ্টকাকীর্ণ পথ। জান্নাতের পথটা হচ্ছে বিপদের পথ। কারণ হচ্ছে শয়তান কিন্তু জান্নাতের পথের মধ্যেই বসে রয়েছে, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা জান্নাতে যেতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের পথে আপনি চলবেন, জান্নাতের পথে বাধা আসবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আমার দেশের সূর্য সন্তান আব্দুল মালিক বলেছিল তার শাহাদাতের আগের একটি বক্তব্যে, সে বলেছিল যে আমি আমার রবের জান্নাতের দিকে আমি দৌড়ে চললাম। সেই জান্নাতের পথ থেকে বাধা দেওয়ার জন্য যদি আমার একটি পা কেটে ফেলা হয়, আমি আর একটি পায়ের উপর ভর করে জান্নাতের পথে চলতেই থাকবো। যদি আমার দুইটি পা কেটে ফেলা হয়, তাহলে আমি আমার হাতের উপর ভর করে সেই জান্নাতের পথে চলতেই থাকবো। যদি আমার দুইটি হাত কেটে ফেলা হয়, আমি আমার বুকের উপর ভর দিয়ে জান্নাতের দিকে দৌড়াতে থাকবো। আমাকে যদি রশি দিয়ে বেঁধে রাখা হয়, তাহলে আমি আমার দৃষ্টি শক্তি দিয়ে সেই জান্নাতের দিকে চলতে থাকবো। কোন নাস্তিক মুরতাদের কাছে পরাজিত হব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতের পথ থেকে সরানোর জন্য আপনার উপর যে জরিমানা আসবে, এই জরিমানায় আমরা মাথা নত